একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে। তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো দুটা নির্বাচনের যে সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি। তাহলে সময় ক্ষেপণ, তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসেবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত করতে পারে। আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট, জনপ্রতিনিধি ঠিক করা, রাষ্ট্র গঠন করা, প্রতিমা শিক্ষা করা। একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হতে পারে। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের সত্যতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। আমরা নির্বাচনটাকে একবারে স্বচ্ছ সুন্দর করতে চাই, কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয়, আমরা সেই পরিবেশটা চাই। এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমি এই আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয়, মিসট্রাস্টের মানে একে অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ, সেটা যেন না হয় আমি শুধু একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে। তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো দুটা নির্বাচনের যে সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি। তাহলে সময় ক্ষেপণ, তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসেবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত করতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো কিন্তু কম করবে। সরকার কিন্তু এখন সেটা করেনি। আমরা এর ভিতরে কোনো ডিভিশনে আসি কিনা এটা আমরা বুঝতে পারছি না। আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে অপারেশন প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আমি সেজন্য আবার রিপিট করছি যে আপনি আজ সময় বিজ্ঞাপন না করবেন। আজকের ভিতরে
হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় ওরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবে আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নেই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, কারণ এখন তো চাপ আছে। যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংগঠিত হতে থাকে, জাতীয় নির্বাচন যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্য এই সরকারকে এবং যারা মাঠ ঘোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে, এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে জানাতে হবে। তো আমি যেখানে আপনাদের বলছি ডিসিশন। সেকেন্ড হচ্ছে ঐক্যমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারের চাচ্ছে, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে। এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানাচ্ছিলাম যে আপনারা আসতেছেন অনেক, এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করছি। যেমন এনসিপির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যেখানে পিএসসি থেকে শুরু করে অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া, যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকারি দল, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি বহু বিরোধিতা করেছে। কেন করেছে আমরা ভালো জানি, এটা তো ভালো জিনিস, নিরাপত্ত থাকতে পারে, তবু তারা করেছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি। নাম পরিবর্তন তারা চাইছে, আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করছি, এবং ওনারা একটা নাম দিয়েছিল, যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে তো অ্যাকোমোডেট বিএনপি। দেখলাম যে আমরা বেশি বলবো, তারা আবার উঠে চলে যেতে চান, দেখলাম যে ওনাদের দরকার, তাতে আমরা একটা স্যাক্রিফাইস করছি। 2 নম্বর, সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারেন না। তো এটা তো ওনারা তখন প্রত্যেকের নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচ্ছে, কিন্তু আবার নোটর দিচ্ছেন, আমাদের নোটর দিচ্ছেন, আমাদের কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে, সব সিদ্ধান্ত তো হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হতে পারে। এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না, এটা যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমাদের আমি শফিকুর রহমান আমির আর প্রধানমন্ত্রী একসাথে হতে পারবেন না, বাকি কোনো কিছু আচ্ছা ওটা বলবো। তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য, সকলের দেশের জন্য সত্য, কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি, আমরা ফেসিবাদ আর চাচ্ছি, আমরা টাইরানি আর চাচ্ছি, ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু এক্সটেন্ডেড করছি, কিন্তু সেখানে বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানে কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করি। কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু বলছে। তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে তো অস্বীকার করে যে আমরাই কোথা থেকে যাবো। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হবে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছে। এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হচ্ছে, দেশ তো আরো তার সাথে যুক্ত। সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐক্যমত্য কমিশন পরিশ্রম করে, রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যর্থ ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। এই জন্যই এই পর্যায়ে
আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।